পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আমরা আপনাদের আশীর্বাদে ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। भारत माता की, भारत माता की, वंदे वंदे। আজকের এই মহতী কার্যক্রমে যিনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন, ভারত মাতার সুসন্তান, ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের অকৃত্রিম বন্ধু মাননীয় অমিত শাহজিকে আমি পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহকর্মী এবং ভারত সরকারের রাজ্যমন্ত্রী শিক্ষাবিদ ডক্টর সুকান্ত মজুমদার, উপবিষ্ট আছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য নিশীথ প্রামাণিক, স্থানীয় সাংসদ রাজু বিস্ত মহোদয়, কেন্দ্রীয় গৃহ সচিব গোবিন্দ মোহন আইএস মহোদয়, ডিআইবি ভারত সরকার মহেশ দীক্ষিতজি, আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা সহ সম্মানিত মঞ্চ, অনেক বিধায়ক এবং মন্ত্রীরাও সামনে বসে আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। मैं पहले माननीय नेता अमित शाह जी को मैं ये जानकारी देता हूं, माननीय प्रधानमंत्री जी का आशीर्वाद से पश्चिम बंगाल का महामहिम राज्यपाल मुझे कलकत्ता का ब्रिगेड परेड ग्राउंड में 9 मई 2026 चीफ मिनिस्टर के नाते मंत्रगुप्ती का शपथ दिलाई। मैं पहले उस दिन सैटरडे था, उसका बाद संडे 10 तारीख, 11 तारीख में जब पहले सचिवालय में गया तब मैंने पहले 3 काम किया। एक, देश की सुरक्षा के लिए हमारी बॉर्डर में जमीन बीएसएफ को देने का फाइल सिग्नेचर किया। दूसरा काम किया, ममता बनर्जी ने रोक के रखी थी 16 मई 2025, अमित शाह जी ने खुद लेटर भेजी जे सेंसस तो चालू करो, ये जनगणना का साथ कोई पॉलिटिक्स का रिश्ता नहीं है। लेकिन पिछले सरकार वो सेंसस का फाइल में सिग्नेचर नहीं किया, कॉन्सेंट नहीं दिया। दूसरा काम मैं सेंसस का काम में इजाजत दिया चीफ सेक्रेटरी को, तुरंत चालू कर दो। तीसरा जो काम किया, 2024 से पूरा देश में भारतीय न्याय संहिता एक क्रांतिकारी उद्योग है। हम लोग ब्रिटिश चला गया बहुत दिन पहले, लेकिन ब्रिटिश का सीआरपीसी आईपीसी
इतना दिन तक चलते रहा, कोई सोच नहीं, सोचा भी नहीं। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का नेतृत्व में भारत सरकार और गृह मंत्री जी ने एक क्रांतिकारी कानून में सुधार लाया और भारतीय न्याय संहिता चालू हुआ। पूरा देश में जहां बीजेपी एनडीए का सरकार है वहां भी, जहां बीजेपी एनडीए का सरकार नहीं है वहां भी केवल टीएमसी उन्होंने पश्चिम बंगाल में रोक के रखा था। बीएनएस 11 मई 2026 में तीसरे काम किया। आज से बंगाल में बीएनएस चालू। यही परिवर्तन की सरकार है। हमारी 4 बिंदु है, इसके ऊपर हम काम कर रहा है। एक, देश की सुरक्षा, राष्ट्रवाद, देश प्रेम, इसमें कोई कॉम्प्रोमाइज ये सरकार नहीं करेगा। दूसरा, संवैधानिक जो हमारी ड्यूटी है वो ड्यूटी पालन करना। देश अलग से चलेगा, प्रदेश अलग से चलेगा, ये नहीं हो सकता। तीसरा, जन कल्याण का काम, पंडित दीनदयाल उपाध्याय जी का जो एकात्म मानव बोध है वो मानवतावाद के ऊपर हम काम कर रहा है। आज चौथा, भारत सरकार और स्टेट प्रदेश की सरकार एक साथ केंद्रीय सरकार का सब स्कीम जनता जनार्दन का पास तुरंत भेजने का काम करेगा। ये 4 बिंदु के ऊपर प्रदेश की सरकार 105 दिन काम कर रहा है। আমি আপনাদের বলবো, পশ্চিমবঙ্গে শুধু দল মুখের পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন আমরা করেছি। শাসকের আইন বদল হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনজি আছেন। 2021 সালে ভোট পরবর্তী হিংসা হয়েছিল। কলকাতা হাইকোর্ট এনএইচআরসি কে তদন্ত করতে দিয়েছিল। এনএইচআরসি লিখেছিল তার রিপোর্টে, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আমরা আপনাদের আশীর্বাদে ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। এই ভারতীয় ন্যায় সংহিতা এক ঐতিহাসিক পদক্ষেপ। মানুষ বিচার পাবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার পাবেন এবং দোষীরা উপযুক্ত শাস্তিও নির্দিষ্ট সময়ের মধ্যে পাবেন। বিগত দিনে পশ্চিমবাংলায় একাধিক নারী নির্যাতন সহ অনেক ভয়ঙ্কর অমানবিক ঘটনা ঘটেছে। শাস্তি হয়েছে কিন্তু শাস্তি কার্যকর হয়নি। তার কারণ আইনি দীর্ঘসূত্রিতা। এই ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি মূল বিষয় রয়েছে তার মধ্য দিয়ে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার, স্বচ্ছ বিচার, আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে বিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থা প্রদর্শনীর মধ্য দিয়ে সবাইকে জানাতে চায় পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সাহায্যে। আমি আশা করব আমরা এখানে যে প্রদর্শনীর ব্যবস্থা করেছি এই প্রদর্শনীতে
নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম তারা দেশের ন্যায় ব্যবস্থা সম্পর্কে জানবে, অন্যদের জানাবে এবং আইনের যে অধিকার বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমাদের সংবিধান দিয়ে গেছে, আজকে যারা এসেছেন তাদের মধ্যে আমাদের বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছেন, ল কলেজের স্টুডেন্টরা আছেন, যারা আগামী দিনে এই আইন কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। সকলকে স্বাগত, ধন্যবাদ জানিয়ে মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে শুধু কেবলমাত্র আমাদের সরকার তৈরি করার ক্ষেত্রে তার অবদান নয়, যাতে পশ্চিমবঙ্গ আবার ভারত সেরা হয় তার জন্য তিনি যে নিরন্তর প্রয়াস এবং সহযোগিতা করছেন, তার জন্য উনাকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।